আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও চলে আসলাম রিয়েল আহমেদ স্যার পেজ থেকে তোমাদের জন্য পুরনো একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। পুরনো এই জন্য বলছি কারণ এই টপিকটি নিয়ে অলরেডি আমি একটি ক্লাস দিয়েছিলাম, তবে কিছু স্টুডেন্ট আমাকে অনুরোধ জানিয়েছো মেসেঞ্জারের মাধ্যমে আমি যেন ক্লাসটি আবার নিই। সুতরাং তোমাদের এই অনুরোধ রেখেই বা অনুরোধটা বিবেচনা করে আমি আবার চলে এসেছি। আশা করি আজকের এই টপিকটি তোমাদেরকে যথাসাধ্য আমি চেষ্টা করব ভালোভাবে বোঝানোর এবং তোমরা বুঝতে পারবে। তো কথা নয়, আজকের টপিক হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ বাক্যে কোথায় কোথায় বসে, কিভাবে বসে এবং ইনফিনিটিভের স্ট্রাকচার কি, এই বিষয়ে আজকে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব আমার এই ক্লাসের মধ্য দিয়ে। তার কথা নয়, তাহলে চলো আমরা সরাসরি আমাদের পেছনে দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ড আমাদের জন্য অপেক্ষা করছে, সুতরাং সেখানেই তোমাদের আমি এক এক করে বোঝানোর চেষ্টা করি। প্রথমে দেখো, আমি এখানে একটি শব্দ লিখেছি ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা জানি যে ইনফিনিটিভ এটা অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ নন ফাইনাইট ভার্বে যে তিনটা ক্লাসিফিকেশন করা হয়েছে, পার্টিসিপল, জিরান্ট এবং ইনফিনিটিভ, অর্থাৎ সেই তিনটার একটি। চলো আমরা দেখি যে এই ইনফিনিটিভটা আসলে কি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই তো? টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি বাক্যে বসে যদি শব্দটি ভার্ব এবং নাউনের কাজ একই সাথে সম্পাদন করে, অর্থাৎ একসাথে নাউন এবং ভার্বের কাজ করে, তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু এটা তো আমরা জেনে গেলাম যে টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি পাশাপাশি বসে ভার্ব এবং নাউনের মতো কাজ করে, তাহলে সেটা ইনফিনিটিভ। কিন্তু ইনফিনিটিভ বাক্যের কোথায় কোথায় বসতে পারে, কিভাবে বসতে পারে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো প্রথমে আমি এটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে তোমাদের আজকে দেখাবো যে একটা ইনফিনিটিভ কিভাবে বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে চলো আমরা প্রথম বাক্যটা লিখি। আচ্ছা, প্রথম বাক্যটা আমি লিখছি, দেখো, টু ডান্স অন দ্য স্টেজ ইজ নট an easy task। দেখো, প্রথম বাক্যে আমি একটি ইনফিনিটিভ ব্যবহার করেছি, সেটাকে বাক্যের প্রথমেই নিয়েছি আমি ইনফিনিটিভটি, যে টু ডান্স অন দ্য স্টেজ ইজ নট অ্যান ইজি টাস্ক। এই সেন্টেন্সের বাংলা হলো যে মঞ্চে নাচাটা কি একটা সহজ কাজ নয়, অর্থাৎ মঞ্চে যদি আমরা নাচতে যাই তাহলে এটা সত্যিই কঠিন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু ডান্স, এই ইনফিনিটিভটা আমি কি করেছি, এই বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ ইনফিনিটিভ বাক্যে কি অ্যাজ এ সাবজেক্ট কি ব্যবহার হতে পারে। ক্লিয়ার? টু ডান্স অন দ্য স্টেজ ইজ নট অ্যান ইজি টাস্ক। এই বাক্যে টু ডান্স এই ইনফিনিটিভটা আমি কি করেছি, এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করেছি, অর্থাৎ ইনফিনিটিভ বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে। এবার চলো আমরা দেখব যে শুধু কি ইনফিনিটিভ একটা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে নাকি অন্য ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। যেমন ইনফিনিটিভের সাবজেক্ট হিসেবে যেমন ব্যবহার করেছি আমরা, ঠিক একইভাবে একটা ইনফিনিটিভ বাক্যে কি হতে পারে, অবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে। ওকে, যেমন এই ডান্সটাকে যদি আমি আবার অবজেক্ট করি তাহলে তোমাদের শেখার একটু ভালো হবে। দেখো, দ্বিতীয় বাক্যে আমি লিখব আই ওয়ান্ট টু ডান্স, আমি নাচতে চাই। সাবজেক্ট নিয়েছি, মূল ভার্ব নিয়েছি ওয়ান্ট। এখন এই ওয়ান্টকে যদি প্রশ্ন করি আমি যে কি চাও তুমি, তাহলে উত্তরটা আসবে নাচতে চাই, অর্থাৎ এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট হিসেবে এখানে ইনফিনিটিভ বসেছে। কেমন? তাহলে দেখলাম প্রথম বাক্যে কি হলো, ইনফিনিটিভ সাবজেক্ট রূপে ব্যবহার হলো, দ্বিতীয় বাক্যে কি হয়েছে, ইনফিনিটিভ অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? তাহলে ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসতে পারে, ইনফিনিটিভ বাক্যে অবজেক্ট হিসেবে বসতে পারে। বোর্ডটি যেহেতু ছোট, সুতরাং সবগুলো লেখা একসাথে সম্ভব হচ্ছে না, একটু ওয়েট করো, আমি মুছে নিই, যে আবার আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা দেখলাম যে একটা ইনফিনিটিভ বাক্যে সাবজেক্ট হচ্ছে, একটা ইনফিনিটিভ বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আর কি কিভাবে ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে, তো চলো দেখি। তৃতীয় বাক্যে হচ্ছে আমি লিখব টু সি ইজ টু বিলিভ।
কথাটার বাংলা হলো দেখাই বিশ্বাস, অর্থাৎ মানুষ যা দেখে তাই বিশ্বাস করে, মানুষ যা দেখে না সেটা কখনো সে বিশ্বাস করে না। এবং আমার তোমার ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা, আমরা যেটা দেখি না সেটা নর্মালি বিশ্বাস করি না বা করতেও চাই না। তাহলে এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা টু সি যেমন বাক্যের সাবজেক্ট হয়েছে, অনুরূপভাবে টু বিলিভ এখানেও কিন্তু এই লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয়েছে, কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয়েছে। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে বসে এবং সাবজেক্ট যেটাকে ব্যবহার করেছি সেই সাবজেক্টটারই কি বলতো কি? কমপ্লিমেন্ট হলে পরিপূরক, অর্থাৎ এই কমপ্লিমেন্টটা সাবজেক্টের পরিপূরক রূপে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যেটা দেখা সেটাই বিশ্বাস, যেটা বিশ্বাস সেটাই দেখা। যখন কোনো লিঙ্কিং ভার্বের পরের শব্দটা সাবজেক্টকেই বুঝাবে, তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝতে পারলাম যে কমপ্লিমেন্ট মানে হলো যখন কোনো শব্দ লিঙ্কিং ভার্বের পরে বসে পূর্বে যে আমি সাবজেক্টটা ব্যবহার করেছি তারই কি হিসেবে বসবে? পরিপূরক হিসেবে বসবে, তখন এই শব্দটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। এখানে দেখা এবং বিশ্বাস একই জিনিসকে বোঝানো হয়েছে, সুতরাং টু সিরই কমপ্লিমেন্ট হিসেবে বসেছে টু বিলিভ। কেমন? তাহলে আমরা দেখলাম ইনফিনিটিভ সাবজেক্ট হচ্ছে, ইনফিনিটিভ অবজেক্ট হচ্ছে, অনুরূপভাবে ইনফিনিটিভ বাক্যে কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হচ্ছে। দেখি আর কি কিভাবে ব্যবহার করা সম্ভব। চলো আরেকটা বাক্য লেখার চেষ্টা করি। এখন যদি আমি লিখি হি ইজ অ্যাবাউট টু লিভ দ্য কান্ট্রি, অর্থাৎ সে এখন দেশ ত্যাগ করতে যাচ্ছে, অর্থাৎ অল্প কিছু সময়ের মধ্যে সে দেশ ছেড়ে চলে যাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে। তাহলে দেখো এখানে অ্যাবাউট এটা অবশ্যই প্রিপোজিশন, বর্তমানে যদি অনেক উচ্চারণ করে প্রাপোজিশন, তাহলে এই অ্যাবাউট এর পরে আমরা টু লিভ কথাটা ব্যবহার করেছি, অর্থাৎ হি ইজ অ্যাবাউট টু লিভ দ্য কান্ট্রি, অর্থাৎ সে এখন কি দেশ ত্যাগ করতে যাচ্ছে। তাহলে প্রিপোজিশনের পরেও কিন্তু একটা ইনফিনিটিভ কি বসতে পারে বা ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা প্রিপোজিশনের অ্যাপোজিশন বলি বা প্রিপোজিশনের অবজেক্ট বলি তবুও কথাটি ঠিক হবে। চলে আসো লাস্ট ওয়ান, যেটা তোমাদের বোঝাবো সেটা হচ্ছে যে আর কোথায় কোথায় ইনফিনিটিভ বসতে পারে। আচ্ছা তাহলে একটা বাক্য লিখে নি, আই নো, আমি জানি। কি জানো? না তো, হাউ টু স্পিক ইংলিশ, অর্থাৎ কিভাবে ইংলিশে কথা বলতে হয় সেটা আমি জানি। তাহলে আই নো আমি জানি, হাউ টু স্পিক কিভাবে ইংলিশে কথা বলতে হয়। এখানে দেখো হাউ এই শব্দটা এটা একটা WH ওয়ার্ড, তাই না? তারপরে আমি কি করেছি? টু স্পিক নিয়েছি, অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার করেছি। সুতরাং এভাবে WH ওয়ার্ডের পরেও কি ইনফিনিটিভের ব্যবহার করা যেতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যখন টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম একসাথে যুক্ত হবে, অর্থাৎ পাশাপাশি বসে বাক্যে ভার্ব এবং নাউনের মতো কাজ করবে, তখন এই শব্দগুলো হচ্ছে ইনফিনিটিভ। এবং ইনফিনিটিভ কি হয়? বাক্যে সাবজেক্ট হয়, বাক্যে অবজেক্ট হয়, বাক্যে কমপ্লিমেন্ট রূপে বসে, বাক্যে প্রিপোজিশন আর অ্যাপোজিশন হিসেবে বসে, এমনকি WH ওয়ার্ডের পরেও ইনফিনিটিভ ব্যবহার করা যায়। আশা করি ইনফিনিটিভ সম্বন্ধে তোমাদের আজ একটা আমি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যতটা সম্ভব আমার এই পেজটা লাইক বা ফলো দেওয়ার চেষ্টা করবে এবং আমার এই পেজটা শেয়ারের মাধ্যমে আমার পেজটা যাতে একটু স্প্রেড আউট হয় এই চেষ্টাটুকু করবে, কারণ আমি তোমাদের ভালোবাসি। ইন এক্সচেঞ্জ অফ মাই লাভ আমিও প্রত্যাশা করি তোমরা আমাকে ভালোবাসবে, আমার জন্য একটু চেষ্টা করবে। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।